নমস্কার, রান্নাঘরের মহড়াতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদেরকে দেখাবো আমি সুন্দর রেসিপি বাটা মাছের সবজি দিয়ে বাটা মাছের ঝোল। শীতকাল যেহেতু সব রকম সবজি দিয়ে কিন্তু ছোটো ছোটো মাছগুলো খেতে খুব সুন্দর লাগে, তেমনই আজকে আমি তোমাদেরকে করে দেখাবো সবজি দিয়ে বাটা মাছের ঝোল। আমার কাছে অবশ্য পেঁয়াজকলি ছিল না, পেঁয়াজকলি দিয়েও কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। এখন পেঁয়াজকলি মাছের যে কোনো মাছের ঝোলে তুমি দাও না কেন, দারুণ টেস্ট। আজকে তাই তোমাদেরকে দেখাবো সবজি দিয়ে বাটা মাছের ঝোল। বাটা মাছগুলো কিন্তু খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আচ্ছা, এবার যেগুলো দেব সেটা হচ্ছে প্রথমে তো বাটা মাছটাকে নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখবো। এছাড়া কী কী নিয়েছি দেখো, আমি এখানে বেগুন নিয়েছি, আচ্ছা দিয়েছি মূলো, বেগুন মূলো আলু, তারপরে বড়ি, বড়ি তো অবশ্যই, বড়ি তো লাগবেই, শীতকালে কিন্তু বড়িরও দারুণ টেস্ট। আচ্ছা, এবার বাটা মাছগুলোকে আমি হলুদ আর নুন দিয়ে কিন্তু খুব ভালো করে মাখিয়ে রাখবো। আচ্ছা, বাটা মাছগুলো কিন্তু ভীষণ ভালো করে ধুয়ে রেখেছি। আচ্ছা, এবার নুন তো দিয়েছি, এবার দিয়ে দেবো হলুদ। হলুদ দিয়ে কিন্তু বাটা মাছগুলোকে খুব ভালো করে আমি মেখে 10 মিনিটের জন্য কিন্তু রেস্টে রেখে দেবো। তারপরে এটাকে তেলে ভাজবো। চলো, খুব ভালো করে কিন্তু মেখে নিচ্ছি। আচ্ছা, কড়াইতে দেখো তেল দিয়ে দিয়েছি, তেলটা কিন্তু আমার খুব ভালো করে গরম হয়ে গেছে। সর্ষের তেলটা কিন্তু খুব ভালো করে গরম করে নিয়েছি। আমি এখানে কড়াইটা মাখিয়ে নিয়েছি। এবার একটু নুন দিয়ে দেবো, মাছটা যেহেতু যাতে ছিটে না যায় বেশি, তাই জন্য কিন্তু একটু নুন দেবো। দিয়ে এবার এর মধ্যে আমি একটু এবার আস্তে আস্তে বাটা মাছগুলো ছেড়ে দেবো। বাটা মাছগুলো যেহেতু খুব একটা বড় না, ছোট বাটা, খেতে কিন্তু খুব টেস্ট হয় এইসব মাছের, তাই কিন্তু খুব কড়া করে ভাজবো না, একটু হালকা করে ভাজবো, মোটামুটি ভাজবো। ভেজে তারপর একটা একটা করে মাছগুলো আমি তুলে নেব। এবার চলো একসঙ্গে আমি কিন্তু একটু, আর মাছ ভাজতে তো একটু তেলও লাগে, বিশেষ বেশি করে তেলেরও প্রয়োজন হয়। চলো, এবার বাটা মাছগুলোকে দিয়ে দিয়েছি। আচ্ছা, মাছগুলোকে কিন্তু ভাজা হয়ে গেছে, সব কটা মাছই আমার ভালো ভাজা হয়ে গেছে। এবার এখানে আস্তে করে কিন্তু আমি তুলে নিচ্ছি। সব তোলা হয়ে গেছে, দেখো কতটা তেল দিয়েছিলাম মাছ ভাজার পরে, কতটুকু তেল হয়ে গেছে। আচ্ছা, মাছটা তুলে নিয়ে এবার কিন্তু আমি প্রথমে আগে বড়িটা ভেজে নেব। যেহেতু বড়িটা আগে একটু, বড়িটা কিন্তু খুব আস্তে ভাজতে হয়, হালকা আছে। এবার কিন্তু বড়িগুলো ভেজে নেব। আচ্ছা, বড়িটা কিন্তু ভেজে তুলে নিয়েছি। এবার আমি প্রথমে কিন্তু কালো জিরে দিলাম। আমরা কিন্তু বাটা মাছে কালো জিরেও দিই, পাঁচফোড়নও ফোড়ন দিই। আমি আজকে কালো জিরে ফোড়ন দিচ্ছি। আচ্ছা, কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। এর মধ্যে একটা কাঁচা লঙ্কাও দেবো ভেঙে। কাঁচা লঙ্কাও কিন্তু ফোড়নের গন্ধটা দারুণ লাগে। তোমরা যদি না খেয়ে থাকো একবার করে খেয়ে দেখো, ভীষণ সুন্দর লাগে কাঁচা লঙ্কার সেন্টটা। আচ্ছা, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এবার এটাকে খুব ভালো একটু ফোড়নটা হোক, তারপরে কিন্তু এর মধ্যে টমেটো কুচি দিয়ে দেবো। টমেটোটা একটু নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এবার টমেটোটা কিন্তু একটু নরম হয়ে এসেছে। এবার প্রথমে দেখো আমি ক্যাপসিকাম দেবো। ক্যাপসিকামটা আমি একটুখানি লম্বা লম্বা করে কেটে রেখেছি। ক্যাপসিকামের গন্ধটাও কিন্তু খুব সুন্দর, সবাই জানো। একটু ক্যাপসিকাম মাছের ঝোলে দিলেও কিন্তু খুব সুন্দর টেস্ট হয়। একটু ক্যাপসিকাম দিয়ে দিয়েছি, ক্যাপসিকামটা একটু আগে তেলে দিয়ে ভেজে নিলাম। এবার দেখো, এবার যে সবজিগুলো আমি কেটে রেখেছি সেগুলো আমি আলাদা ভাজবো না, এই একসঙ্গে দিয়ে তারপর একটু বেশিক্ষণ কষাবো আর কি। এবার দিয়ে দিয়েছি বেগুন, দিয়েছি মূলো, দিয়েছি, দিয়ে এবার এটাকে খুব ভালো করে কষাবো। তারপরে কিন্তু এর মধ্যে একটুখানি কাঁচা লঙ্কাও দিয়ে দিই। কাঁচা লঙ্কাগুলোকে ভেঙে ভেঙে দিয়েছি আমি, আর কাঁচা লঙ্কা অন্যভাবে কিছু দিইনি, বেটে টেটে দিইনি, একদম সিম্পলভাবে করব। সবজি দিয়ে অসাধারণ লাগে খেতে। তবে আমি একটু তেল দিয়েছি, যেহেতু বেগুন দেবো, বেগুনের জন্য প্রচণ্ড তেল টানে, সেজন্য কিন্তু বেগুন দিয়েছি, ভীষণ ভালোও হয় খেতে। আচ্ছা, এবার আমি চলো তুলে নিই, থালাটা তুলে দেখছি সবজিগুলো। কিন্তু আমি এখানে একটা জিনিস কাটা ছিল মুখের সামনে, দিতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে আলু। ধরুন আলুটা প্রথমেই দিয়ে দিতাম, এবারে দেখো দিয়ে দিচ্ছি। মনে ভাগ্যিস চোখের সামনে ছিল, নাহলে ভুলেই যেতাম পুরো আলুটা দিতে। আর মাছের ঝোলে আলু ছাড়া, মানে বিশেষ করে বাটা মাছ, রুই মাছ, এসব মাছে আলু ছাড়া ভাবা যায় না। সেই জন্য আলুটা কেটে নিয়েছিলাম।
এবার আলুটা দিয়ে দিয়েছি, দিয়ে এবার আলুর সাথে আবার এটাকে কষিয়ে আবার এটা ঢাকা দিয়ে দেবো। তাহলে ঢাকা দিয়ে করলে তার সেদ্ধটা তাড়াতাড়ি হয়, সেই জন্য কিন্তু আমি এখানে ঢাকা দিয়ে করছি। এবার এটাকে আবার ঢাকা দিয়ে রেখে দেবো। আচ্ছা, এবার দেখো আমি এখানে একটু থালাটা তুলে নিয়েছি, নিয়ে এখানে হলুদ নুন দিয়ে দিয়েছি। আচ্ছা, এবার একটুখানি জিরে আর ধনের গুঁড়ো দেবো। জিরে ধনের গুঁড়োটা আমি একসঙ্গে রেখে দিই একই কৌটোতে। দিয়ে দেবো, দিয়ে দিয়েছি। দিয়ে এবার এটাকে ভালো করে কিন্তু আবার কষাবো। যত কষাবো তত কিন্তু খেতে ভালো হবে, সেই জন্য কিন্তু এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। চলো এটা আস্তে আস্তে কষিয়ে আবার জিরে ধনের গুঁড়োটা কিন্তু জিরে ধনের কাঁচা গন্ধটা যতক্ষণ না যাবে ততক্ষণ কিন্তু খুব ভালো করে নাড়তে হবে আর কষাতে হবে। আচ্ছা, এবার দেখো খুব ভালো করে কিন্তু কষিয়ে নিয়েছি। এবার কষিয়ে নেওয়ার পরে এবার এটাকে এখানে কিন্তু এবার আমি জল দিয়ে দেবো। কষানোটা দেখতে পাচ্ছি খুব ভালো তেল ছেড়ে দিয়েছে। এবার কিন্তু আমি এখানে গরম জল, আমি যেহেতু সবসময় রান্নায় গরম জল ইউজ করি, আমি এখানে পরিমাণ মতো গরম জল দিয়ে দিলাম। দিয়ে কিন্তু সবজির সাথে খুব ভালো করে জলটা মেশাতে হবে, মিশিয়ে এটাকে ফুটতে দিতে হবে। এবার দেখো আমি ভালো করে কিন্তু সবজিগুলোকে ডুবিয়ে দিয়েছি, এখনও কিন্তু সবজিগুলো ভালো সেদ্ধ হয়নি। এবার কিন্তু ঢাকা দিয়ে দেবো, দিয়ে কিন্তু ঝোলের সাথে সবজিটাকে খুব ভালো করে সেদ্ধ করে নেব। আচ্ছা, এবার চলো, ঝোলটা কিন্তু অনেকটা ফুটে গেছে। এবার ঝোলটা তুলে দেখি ঝোলের কী অবস্থা। আর ঝোলটা ফুটেছে কিন্তু আর একটু কমবে, যেহেতু সেদ্ধ এখনও সবজিগুলো দেখে মনে হচ্ছে খুব একটা ভালো সেদ্ধ হয়নি। চলো এবার দিয়ে দিয়েছি। এবার এটাকে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, নিয়ে এবার এটাকে আবার কিছু সেদ্ধটা হয়েছে না হয়নি, কেননা দেখো বেগুন কিন্তু এখনও খুব একটা খুলে যায়নি, তাহলে বুঝতে হবে এখনও সেদ্ধ ভালো হয়নি, আর একটু হবে সেদ্ধ। এবার আবার এটাকে কিন্তু কিছুক্ষণ জন্য ঢেকে রেখে দেবো। আচ্ছা, ঝোলটা কিন্তু আমার একদম ফুটে গেছে। এবার কিন্তু আমি মাছ আর বড়িটা একসঙ্গে দিয়ে দেবো, দিয়ে বেশিক্ষণ না, মিনিট 2-3 ঝোলের সাথে রাখবো, কারণ তাহলে মাছ একদম নরম হয়ে যাবে, যেহেতু মাছটা খুব কড়া মাছ ভাজিনি, সেই জন্য। এবার এটাকে আস্তে করে দিয়ে দিলাম, দিয়ে এটাকে আবার কিন্তু গ্যাসটা কমিয়ে এবার ঢেকে দেবো। তাহলে কিন্তু আমার মাছের ঝোলটা, বাটা মাছের ঝোলটা সবজি দিয়ে একদম রেডি। খুব হেলদি, স্বাস্থ্যকর, আর খেতেও কিন্তু দারুণ লাগে এই শীতকালে। আচ্ছা, হয়ে গেছে আমার একদম সবজি দিয়ে এই বাটা মাছের ঝোল। শীতকালে কিন্তু সবজি তুমি যাতে দেবে তাতেই ভালো লাগে, সব সবজিতে দারুণ টেস্ট। তোমরাও কিন্তু এভাবে বাড়িতে বানিয়ে খেয়েও আমাকে জানিও লাইক কমেন্টস আর শেয়ারের মাধ্যমে। তোমরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে রয়েছো তাদের জন্য রয়েছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করোনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো। চলি, টাটা। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে তোমাদের সঙ্গে।